আজকে কিন্তু একদম শেয়ার করব দোকানের মতো মুচমুচে খাস্তা কচুরি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। আর খাস্তা কচুরি কিন্তু দোকান থেকে আর কিনে খাওয়ার দরকার নেই, বাড়িতে কিন্তু এরকম খাস্তা কচুরি বানিয়ে নিতে পারলে পেটও ভরবে অনেক, আর দোকানের থেকে অনেক কম খরচেও কিন্তু সেটা রেডি হয়ে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু মুগের ডালের খাস্তা কচুরি, বানানো একদম সহজ। আর তাহলে চলুন দেখে নিই মুগের ডালের খাস্তা কচুরিটা কীভাবে বানাচ্ছি। নমস্কার আপনাদের, আমি হলাম অন্তরা কুক অ্যান্ড বেক পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার ইউটিউবের পেজের নাম হচ্ছে বেস্ট টেস্ট উইথ অন্তরা। সবাইকে অনেক অনেক স্বাগত জানাই অন্তরার রান্নাঘরে। তাহলে চলুন আজকে আমরা রেসিপিটা স্টার্ট করি। প্রথমে কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটু মুগের ডাল। এখানে আমি একদম 50 গ্রাম মতো মুগের ডাল, কিন্তু এটা কাঁচা মুগের ডাল। মুগের ডালটাকে কিন্তু ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তারপরে কিন্তু অল্প একটু জল সমেত কিন্তু এই মুগের ডালটাকে ভালো করে একটু লঙ্কা আর একটু আদা দিয়ে কিন্তু পেস্ট করে নেবো। একদম মিহি পেস্ট করতে হবে, একেবারে যেন গোটা গোটা না থাকে। এই পেস্টটা করে নেওয়ার পর কিন্তু এখানে একটু ক্লিপিং কিন্তু মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা পাচ্ছি। এই মুগের ডালটা কিন্তু পেস্ট করে নেওয়ার পর মুগের ডালটাকে কিন্তু আমি কড়াইতে কিন্তু অল্প একটুখানি সাদা তেল দিয়ে, তার মধ্যে অল্প একটু হিং ফোড়ন দিয়ে, আমি কিন্তু একটু নুন মিষ্টি দিয়ে কিন্তু এই মুগের ডালটাকে একটু ভেজে নিয়েছিলাম। ক্লিপিংটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারছি না। এরপরে কিন্তু আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি অল্প একটু নুন, অল্প একটু চিনির গুঁড়ো আর একটু জোয়ান হাতে করে একটু গুঁড়ো করে দিয়েছি। আর অল্প একটুখানি সাদা তেল দিয়ে কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। ময়ামটা কিন্তু আপনার আর এর মধ্যে কিন্তু আমি 1 চামচ ঘিও দিয়েছি। ঘিটা দিলে কিন্তু খুব খাস্তা হবে। এখানে মানে 1 টেবিল স্পুন মতো ঘি আছে। খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এবং তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একদম শক্ত মতো একটা ডো তৈরি করতে হবে। ডোটা যেন একেবারে সফট না হয়, একটু শক্ত ডো করলে কিন্তু খাস্তা হবে অনেক বেশি। এবং ডোটা মেখে নেওয়ার পর কিন্তু একটু 15-20 মিনিট এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। সেই সময় কিন্তু আমি ওই মুগের ডালটাকে একটু ভেজে নিয়েছিলাম, যেটা ক্লিপিংটা মিস্টেক হয়ে গেছে। তারপরে হাত দিয়ে কিন্তু আরেকটুখানি ভালো করে একটু এটাকে চটকে নিচ্ছি। নেওয়ার পর এর থেকে ছোটো ছোটো করে লেচি করব। খুব বেশি বড় লেচি করার দরকার নেই, কেননা তেলে দেওয়ার পর কিন্তু এগুলো বেশ ফুলে ফুলে বড় হয়ে যাবে। মিডিয়াম সাইজের লেচি করেছে। মিডিয়াম সাইজের লেচি করার পর কিন্তু এগুলোকে ভালো করে প্রথমে হাত দিয়ে দিয়ে গোল পাকিয়ে নিয়েছে। গোল পাকিয়ে নেওয়ার পর এগুলো থেকে কিন্তু আস্তে আস্তে দেখুন আমি হাত দিয়ে দিয়ে কিন্তু একটু প্রেস করে করে একটু বড় করে নিয়েছি। বড় করে নেওয়ার পর তারপরে কিন্তু এর মধ্যে কিন্তু মুগের ডালে পুরটা দিয়েছি। পুরটা দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু এটাকে টুপির মতো করে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে পুরটা দিয়ে আস্তে আস্তে কিন্তু মুখটা বন্ধ করে দিয়েছি। একদমই বানানো সহজ, আমি জানি আপনারা বানাতে পারেন। যেমন করে ঠিক আমরা পিঠে বানাই সেরকম করেই কিন্তু বানাতে হবে। দেখুন আমি মুখটা কেমন বন্ধ করে দিয়েছি। আমি আরও একটা বানানো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু হালকা করে একটু গোল করে একটু হালকা করে প্রেস করে কিন্তু এটাকে রেখে দিতে হবে। এরপরে আরও একটা বানানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বানানো কিন্তু একদমই সহজ। আর এইভাবে বানিয়ে কিন্তু আপনারা কিন্তু এটাকে অনেকদিন স্টোরও করে রেখে দিতে পারে, অন্তত সপ্তাহখানেক তো স্টোর করে এটাকে রেখে দেওয়াই যায়। তার জন্য কিন্তু অবশ্যই ডোটাকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। শক্ত করে না মাখলে কিন্তু একেবারেই কিন্তু এটা খাস্তা হবে না। আর এর সাথে কিন্তু আমি একটা তেঁতুলের চাটনি দিয়ে আজকে এটা পরিবেশন করেছি। তেঁতুলের চাটনিটা কিন্তু আমি ক্লিপিংটা নিইনি, এটা ইচ্ছা করেই নিইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। এরপরে কিন্তু সমস্ত কিন্তু দেখুন আমার কিন্তু এই কচুরিগুলো করে নেওয়া হয়ে গেছে। দিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল একদম ঈষদুষ্ণ গরম করে নিয়েছি। একদম বেশি হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এরপরে আর খাস্তাও হবে না। ভালো করে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই কচুরিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কচুরিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে আর কিন্তু তেলের ওপরে কিন্তু ভেসে উঠেছে। এইভাবে কিন্তু বারবার নাড়াচাড়া করতে করতে কচুরিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবং যত কিন্তু একদম লো ফ্লেমে এটাকে ভাজা যাবে তত কিন্তু কচুরিগুলো একদম খাস্তা হবে। কচুরিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, দেখুন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এরপরে কচুরিগুলোকে আমি একটা ঝাঁঝরি দিয়ে কিন্তু তুলে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে করে নিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা এইভাবে কিন্তু অবশ্যই এই কচুরিটা আপনারা বানাতে পারেন। মুগের ডাল এবং হিঙের কচুরি কিন্তু ভীষণ ভালো স্বাদ হয়। আর এই খাস্তা কচুরিগুলো কিন্তু বানিয়েও কিন্তু অনেকদিন স্টোর করে রেখে দেওয়া যায়। এরপরে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেবো যে এটা কতটা খাস্তা হয়েছে। এখানে কিন্তু আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা হয়েছে।
এবং ভেতরে কিন্তু পুরটাও কিন্তু কি সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অবশ্যই অন্তরার পরিবার পেজটিকে কিন্তু আপনারা ফলো রাখুন।